হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এখন আমি ইন্ট্রো দিচ্ছি না, ইন্ট্রো দিব ভিডিওর মাঝ প্রান্তে। তো মূল টপিকে আসি, সেটা হচ্ছে ঈদের সময় অনেকেই দেখি যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু আসলে আমরা আমাদের এলাকার মধ্যে যে সৌন্দর্য বা সুন্দর যে জায়গাগুলো রয়েছে আমরা সেগুলো উপভোগ করার চেষ্টা করি। কারণ ঈদের সময় দূর দূরান্ত থেকে আমাদের বন্ধুবান্ধব এবং প্রিয় মানুষগুলো আমরা কাছে পাই। তো এই মানুষগুলো নিয়ে আসলে আমাদের এলাকার যে সৌন্দর্য আছে এটা আমরা উপভোগ করতে বেশি পছন্দ। তো আজকে ঈদের পরের দিন পরিকল্পনা করলাম আমরা একটু নদী ভ্রমণ করব। তো এটা হচ্ছে বরিশালের হিজলা থানার মলিভিরাট বাজারে ঐতিহ্যবাহী লঞ্চঘাট। আমরা এখন এখান থেকে একটি ছোট্ট ট্রলার নিয়ে বা নৌকা নিয়ে আমরা এখন নদী ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর যেটা হচ্ছে, হঠাৎ করে দেখলাম যে আকাশে প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন হয়েছে, মনে হচ্ছে যে জোরে বৃষ্টি অথবা ঝড় নামবে। জানি না আজকে আমরা ট্যুরটা কমপ্লিট করতে পারি কিনা। দর্শক, বলতে না বলতে বৃষ্টি নেমে চলে আসছিল, তাই আর আমরা আজকে ঘুরতে যেতে পারলাম না, আপাতত স্থগিত রাখলাম। আর আমরা কোনোভাবে একটু আশ্রয় নিয়েছি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আজকের পরিকল্পনা আমরা ক্যান্সেল করলাম, ট্যুরটা আপাতত স্থগিত করে দিলাম বৃষ্টির কারণে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ট্যুরটা কমপ্লিট করার জন্য আমরা নেক্সট ডে বের হয়ে গেলাম। তো আমরা এখন অবস্থান করেছি মেঘনা নদীর পাড়ে। মূলত আমাদেরকে ট্রলার নিয়ে আসতেছে, নেওয়ার জন্য রিসিভ করবে। তো আমরা ট্রলারে উঠে চলে যাব। এখানে একটা ছোট্ট আইল্যান্ডের মতো রয়েছে, বরিশালে সচরাচর আইল্যান্ড থাকে না, কিন্তু নদীর মাঝে কিছু একটা দ্বীপের মতো রয়েছে। তো আমরা এখানে চলে আসলাম। চারদিকে বলতে পারেন পানি, নদীর আর মাঝখানে একটু দ্বীপের মতো। আর এখানে নামবো, ছোটো ছোটো পাহাড়ের মতো কিছু স্তব্ধ রয়েছে। আসলে এগুলো ন্যাচারালি পাহাড় না, ইটের বাটার কিছু মাটি, অনেকগুলো মাটি আসলে এখানে জমিয়ে রাখার কারণে এরকম পাহাড়ের মতো। তো যেহেতু আমরা বরিশালে সচরাচর পাহাড় পাই না, তো আমরা এইখানে উঠেই পাহাড়ের ফিলটা নিব আজকে, আর এটাই আমরা পাহাড় হিসাবে গণ্য করে দিলাম। দর্শক, আমাদের অঞ্চলে যেহেতু কোনো পাহাড় নাই, তো আমরা ইটের বাটার মাটির স্তূপকে আপাতত পাহাড় ভেবে ফিল নিব। এখানে আমরা নামবো এবং ল্যান্ড করেছি। ল্যান্ড করেছি আমি, আমার ভাই, সাথে আমাদের ফ্রেন্ড আছে। তো তাদের সাথে অ্যাডজাস্ট শেয়ার হওয়ার আগে ঠিক আছে আমাদের মুভমেন্টটা দেখে নেই। দর্শক, এখানে সাহারিয়া এবং সুজন আগেই নেমে গেছে। আমরা ভয়ে একটু আতঙ্কিত অবস্থায় আছি, কারণ বর্তমানে নদীর কূলে, বিশেষ করে এইসব অঞ্চলে আসলে রাইসেল ভাইপার খুব পরিমাণে বিস্তার করছে, এই জন্য একটু ভয় ছিলাম। সব ভয়কে জয় করে আমরা এখানে নামবো, তার আগে আপনারা একটু সিনেমাটিক ভিডিও দেখে আসুন। দর্শক, অবশেষে আমরা পাহাড়ের উদ্দেশ্যে নামছি। কে নামতে চায় না, কারণ বর্তমানে নাকি পানিতে আনিতে মানে নদীর কূলে নাকি খুব রাসেল ভাইপার পাওয়া যায়, এই জন্য সবাই ভয় ছিল। তো সবার ভয় কাটিয়ে আমরা এখন পানির ভিতর দিয়ে হাঁটছি, আমরা এই পাহাড় উঠার লক্ষ্যে। প্রচুর পরিমাণে স্ট্রাগল, মানে শরীরে শক্তি চাইতে এখানে মনের ভয়টা বেশি, কারণ আমরা রাসেল ভাইপারের থেকে খুবই সতর্কতা অবলম্বন করে আমরা এখন এই পানির মাঝখান দিয়ে আমাদের সেই বরিশালে একটুখানি দ্বীপের সন্ধান পেয়ে সেখানে চলে যাচ্ছি। ক্যামেরাটা ঘুরাও, আমরা সেটা দেখাবো না। পিছনে আছে আরো দুইজন, সবাই আবার খালি পাও, রিস্কটা তো হবেই। হ্যালো গাইস, ইটস মি বাই প্রিন্স আফরন, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমার সাথে আছে আমাদের পুরো বাহিনী। আমরা এখন কোথায় আছি? আমরা এখন পাহাড় অঞ্চলে আছি। তো দর্শক, আমরা এখন পাহাড়ে চলে আসছি, আর আপনারা দেখতে থাকুন সিনেমাটিক ভিডিও।
ওয়েলকাম ব্যাক দর্শক। বরিশালের গরিবের আইল্যান্ড পর্যবেক্ষণ করার পর এবং ঘোরাঘুরি করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন ফিরে চলে যাব। সবাই আমাকে রেখেই চলে গেছে, আমি পিছনে পড়ে গেলাম, কারণ আমি তো ভিডিও করতে করতে আসছিলাম, এই জন্য আমি পিছনে পড়ে গেলাম সবার স্বার্থে। যাক, ব্যাপার না, এখন যেহেতু প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো আমরা এখন সময় থাকতে চলে যাব। আর আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সুস্থভাবে সফলভাবে আমাদের সেই নৌকা উঠতে পারছি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।